আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে লাউ নিলাম, এখানে একটা লাউ কেটে নিলাম আর শোল মাছের মাথা লেজ নিলাম। এটা লাউ দিয়ে পাক করব। তো এখানে বসাই দিলাম পেঁয়াজ আর কাঁচা ঝালটা তেলের উপর ভেজে নিচ্ছি। তারপরে মশলা দিব, তেলের উপর ভাজা হোক। হলুদ দিলাম হাফ চামচ, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মরিচ দিলাম হাফ চামচ, কাঁচা ঝাল দিচ্ছি তো তার জন্য একটু কমই দিলাম। লাউতে তো বেশি মশলা দেওয়া যাবে না। লবণ দিলাম 1 চামচ, একটু পানি দিলাম, মশলাটা পুড়ে যাবে। এখন আমি মশলাটা কষিয়ে নেব। রসুন দিলাম, রসুনটা আমি ছেঁচে নিয়েছি। রসুন বাটা আমার শেষ হয়ে গেছে। একটু আদা দিলাম, যেহেতু মাছ আছে, শোল মাছ আছে, এই জন্য একটু আদা দিলাম। একটু হালকা জিরাও দিব, জিরা দিলাম হাফ চা চামচ। শোল মাছের জন্য আদা জিরাটা দিলাম। মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা একটু মাথাটা একটু কষুক, ঢেকে দিব। এখন কি অবস্থা মাছের। লাউটা আমি দিয়ে দিলাম, লাউটা নাড়াচাড়া করে দিচ্ছি। এখন ঢেকে দিব, পানি বের হবে লাউ থেকেই। দেখি লাউয়ের কি অবস্থা। লাউটা নাড়া দিয়ে দিচ্ছি ভালো করে। লাউটা জালি আছে, অনেক জালি লাউটা। এখন আমি পানি দিয়ে দিব। হয়ে গেছে পানি দেওয়া, এখন আমি আবার ঢেকে দিব। ঢেকে দিলাম। লাউটা নাড়াচাড়া দিয়ে দিই এবং মাছের মাথাটা আমি ভেঙে দিচ্ছি। ভেঙে দিলে ভালো লাগবে। লাউ সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে লাউটা। এখন আমি ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিলাম। কালারটা কত সুন্দর লাগে ধনিয়া পাতা দিলে। সাথে 2টা কাঁচা ঝাল দিলাম। ধনিয়া পাতা আর একটু আছে দিয়ে দিচ্ছি। আমি হাফ চামচ চিনি দিলাম। চিনি দিলে লাউটা ভালো লাগে খেতে। উঠাবার আগে আগে একটু চিনি দিলে ভালো লাগে। এখন আবারও একটু ঢেকে দেব, চিনিটা লাউর ভিতরে ঢুকুক। আমি একটু লবণটা চেক করে নিই। হ্যাঁ, লবণ একদম পারফেক্ট হয়েছে। আবারও একটু ঢেকে দিচ্ছি। হয়ে গেছে, ঝোল টোল সব ঠিক আছে একদম। আমি এখন লাউটা উঠাবো। চুলাটা অফ করে দিলাম। বন্ধুরা দেখেন, আমার লাউটা রান্না করা হয়ে গেছে। কত সুন্দর কালারটা। লাউ দিয়া শোল মাছের মাথা কাটা কাটা খুবই ভালো লাগে খেতে। আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন, খুবই মজা এই সবজিটা খেতে। লাউ তো এমনিই ভালো শরীরের জন্য। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান।
সবার জন্য ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।